19 এপ্রিল থেকে 1 জুন ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। 55 লাখ ইভিএমে বন্দী সেই গণরায় জানা যাবে মঙ্গলবার। ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। 3 স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকছে 144 ধারা। আকাশে ড্রোন, কেন্দ্রের ভেতর ও বাইরে থাকছে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ দল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। সবার আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে। এরপর ভোটারের সংখ্যার অনুপাতে ইভিএম গণনার কাজ শুরু হবে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট থাকবেন কাউন্টিং সেন্টারে, থাকবেন গণমাধ্যমের প্রতিনিধি ও বিদেশি পর্যবেক্ষকও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেশটির অন্যতম দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় এবার 6টি সর্বভারতীয় রাজনৈতিক দল ছাড়াও 2500-এরও মতো প্রাদেশিক রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে লড়েছেন। নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন প্রায় 14,000 প্রার্থী। মঙ্গলবার একইভাবে জানা যাবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিধানসভার ফলাফলও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।